Hello friend, welcome to today's video. This is the first part of this drawing. তো আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আমাকে আজকে এই ড্রয়িংটি করতে বলেছিল। যেহেতু সামনে শিবরাত্রি, তাই আজকে আমি এই ড্রয়িংটাই চুজ করলাম আঁকার জন্য। তো আমার খাতায় মার্জিন দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি গ্রিড মেথড ইউজ করব। তো আমার খাতার মধ্যে এক একটা বক্স হচ্ছে 2.5 সেমি, একটা ঘরের দৈর্ঘ্য রয়েছে 2.5 সেমি করে। আর আমার ভার্টিক্যালি ঘর সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার ভার্টিক্যালি ঘর সংখ্যা রয়েছে 11টা, আর হরাইজন্টালি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর হরাইজন্টালি আমার ঘর সংখ্যা রয়েছে 12টা। তো আমি প্রথমে মাতা পার্বতীকে দিয়ে স্টার্ট করছি। যেহেতু দেখো মাতা পার্বতীর সামনে রয়েছে, সেই জন্য আমি মাতা পার্বতীকে প্রথমে আঁকবো, তারপর আমি শিব ঠাকুরকে আঁকবো। আর এই ছবিটা হচ্ছে কালার্সে মহাকালী যে সিরিয়াল হতো সেই সিরিয়াল থেকে নেওয়া। তো চলো স্টার্ট করা যাক। তো গ্রিডে সবার প্রথমে ওপর থেকে 4 নাম্বার আর সাইড থেকে 6 নাম্বার ঘরে আমি প্রথমে চোখ দিয়ে স্টার্ট করব। তো দেখো কিভাবে চোখটা আঁকছি। দেখো এটার মিডিলে 6 নাম্বার ঘর আর 4 নাম্বার ঘরের এই জায়গাটাতে যেখানে পয়েন্ট, সেই ঘরটাতে মিডিলে আমি পার্বতীর চোখটা এঁকে নেব। তো দেখো কিভাবে আঁকছি। আমি বক্সকে আমার যে ছবিটা রেফারেন্স ফটোর সাথে আমার খাতার মার্জিন সমান করেই আমি প্রথমে চোখটা এঁকে নিলাম। এরপর দেখো আমার চোখ আঁকা হয়ে গেছে। এরপর আমার এই 5 নাম্বার ঘর আর 4 নাম্বার ঘরের দেখো এই জায়গাটা থেকে, এই পোর্শন থেকে মায়ের ফেসটা হবে। তো এখান থেকে মায়ের ফেস স্টার্ট হবে, এখান থেকে শুরু হয়ে এদিকে 7 নাম্বার ঘরের এতদূর যাবে, আর এখান থেকে 8 নাম্বার ঘরের একটু উঁচু অব্দি আসবে। তো এইটুকুর মধ্যে আমার মাতা পার্বতীর মুখটা হবে। তো এই জায়গাটায় আই লাইনটা যেহেতু হয়ে গেছে, নোজ লাইনটা কোথায় হবে? নোজ লাইনটা 7 নাম্বার ঘরে হবে, এই পোর্শনটাতে। তো এখানে তো দেখো আমি এখান থেকে পরেরটা করছি। পরেরটা প্রথমে এই 4 নাম্বার লাইনটার সাথে টাচ হবে, তারপর সেখান থেকে ধীরে ধীরে ভেতরের দিকে আসবে। ভেতরের দিকে মানে চোখের দিকে আসবে। চোখের দিকে আসলো, কিছুটা চোখের দিকে এসে এখান থেকে দেখো 6 নাম্বারের মাঝখান, যেখানে মাঝখানের একটু উপর অব্দি নিয়ে আসলাম। এবার এখান থেকে বাইরের দিকে বেরোবে। কত দূর যাবে? এই রেফারেন্সের এই টুকটা। তো দেখো নাকটা নিয়ে গেলাম, এখান থেকে আবার ভেতরে ঢুকবে। কত দূর? এই দাগের একটু ভেতরে, এই দাগটার একটু ভেতর অব্দি নিয়ে আসলাম। এইবার এখানে হালকা কার্ভ হবে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। তো দেখো কিভাবে নাকটা আঁকলাম। দেখো নাক আঁকা হয়ে গেল। এবার এখান থেকে এই পোর্শনে এবার আমরা ঠোঁট আঁকবো। এখান থেকে একটা কার্ভ হলো, যে কার্ভটা কি হবে? নিচের দিকে গেল, আর এই লাইনের মধ্যে, এই লাইনে আমাদের ঠোঁটটা হবে। তো দেখো কিভাবে আঁকছি। প্রথমে ঠোঁটের মাঝখানে দাগটা দিয়ে নিলাম, তারপর ওপরের কার্ভটা করব, তারপর নিচেরটা। এইবার এখান থেকে একটা দাগ হবে, তারপর এখানে হালকা রাউন্ড হয়ে কি হবে? এখানে হালকা রাউন্ড হয়ে এই রেফারেন্সে যতদূর দেওয়া ছিল এতদূর গিয়ে এখান থেকে চিন শুরু হবে। আর চিনটা উপর থেকে স্টার্ট হবে 7 নম্বরের কর্নার থেকে।
7 নম্বরে কর্নার থেকে চিনটা স্টার্ট হয়ে হালকা কার্ভ হয়ে এতদূর চলে আসবে। দেখো কিভাবে চিনটা আঁকলাম। এইবার আইব্রোটা করে নিচ্ছি। এই দাগটা রয়েছে যেটা 6 নম্বর ঘর আর 5 নম্বর ঘরের মাঝে যে দাগটা রয়েছে, এই দাগ থেকে স্টার্ট হবে আইব্রোটা। আইব্রোটা ধীরে ধীরে উপরে উঠবে, 6 নম্বর ঘরের দিকে এবার যাবে। প্রথমে উপরে উঠলো, উপরে উঠে এবার 6 নম্বর ঘরের দিকে নিচের দিকে আসবে। এইবার এই পয়েন্টটাকে কেন্দ্র করেই আবার উপরে উঠাবো, আর উপরটা এরকম ফাঁকা হবে। তো দেখতে পেলে কিভাবে আমি করলাম। এইবার আমরা পায়ের মাথায় যে টিকলিটা ছিল সেই টিকলিটা করব। তো টিকলিটা কোথায় হবে? এখানে স্টার্ট হবে, স্টার্ট হয়ে একদম 5 নম্বর ঘরের শেষ অবধি যাবে, মিডিল অবধি। 5 নম্বর ঘরে দেখো এই মিডিল অবধি যাবে, 2 আর 5-এর এই মিডিল অবধি যাবে। তো দেখো এখান থেকে হালকা এভাবে কার্ভ করে আমি নিয়ে চলে আসলাম। এরপর আর একটা লাইন, এবার এখানে এরকম রাউন্ড রাউন্ড ইউ ইউ করে টিকলিটা হয়ে যাবে। এইবার এখান থেকে চুল হবে। চুলটা কত দূর যাবে? এই 3 নম্বর ঘরে, 3 নম্বর ঘরের কিছু দূর যাবে। গেল। এবার এখান থেকে চুলের লাইনটা আমরা করব। এটা ঘেঁষেই নামবে, এটা ঘেঁষেই কোথা দিয়ে নামবে? এই 5 নম্বরে এই পোর্শনটা থেকে নেমে এই কর্নারটা দিয়ে বেরোবে। এই কর্নার দিয়ে বেরিয়ে কত দূর যাবে? এই 6 নম্বরের কর্নার অবধি। তার মধ্যে একটু এদিকে এখানে এরকম কার্ভ হবে। তো দেখো আমি দেখে দেখে করে নিচ্ছি, তোমরা আমার মতো এইভাবে দেখে দেখে করে নাও। 8 নম্বর ঘর অবধি চুলটা গেল। তো তোমরা দেখতে পেলে কিভাবে চুলটা করলাম। এইবার গলাটা করব। এটা 9 নম্বর ঘরের মাঝ অব্দি আসবে, তারপর এখান থেকে কার্ভ হয়ে একদম শেষ অব্দি চলে যাবে। এবার এখানে মালাটা হবে। তাও কিভাবে মালাটা করছি।
তো দেখো আমার মাতা পার্বতীর মুখটা সহ আমার বডিটা হয়ে গেছে। এবার মাতা পার্বতীর যে হাতটা রয়েছে সেই হাতটা আঁকবো, আর এই হাতটা হবে 9 নাম্বার আর 8 নাম্বারে। তো দেখো আমার ছবি অনুযায়ী, গ্রিড অনুযায়ী আমি ছবিটা হবে, হাতটা হবে 9 নাম্বার আর 8 নাম্বার থেকে স্টার্ট হবে। আর কত দূর উঠবে ওপরে? ওপরে উঠবে এদিকে 10 অব্দি, এদিকে 10 অব্দি ওপরে উঠবে। তো দেখো কিভাবে করছি। তো এখন আমরা শিবজিকে আঁকবো। আমাদের হাত আঁকা হয়ে গেছে, তো এখন আমরা শিবজি আঁকবো। তো চলো কিভাবে করছি দেখো। প্রথমে ফেস স্ট্রাকচারটা করছি। শিবজির ফেসটা কোথা থেকে স্টার্ট হবে? এই 4 নাম্বার ঘরের এই ওপর পোর্শন থেকে স্টার্ট হবে, 4 আর 9 এর মাঝে। 4 নাম্বার আর 9 নাম্বার ঘরের যে মাঝটা সেখান থেকে স্টার্ট হবে, এখান থেকে ধীরে ধীরে 8 আর 3 যাবে। এইভাবে আমি কত দূরের মধ্যে হবে সেটা আমি করে নিচ্ছি। আর নিচেও যাবে হচ্ছে 8 নাম্বার ঘর, 7 8 এর মাঝে এই পোর্শনটায় আসবে। তো চলো, আর এই পাশ থেকে কোথায় যাবে? এই পাশ থেকে যাবে 6 আর 10, 6 আর 10 এর এইটুকের মধ্যে হবে। আর এইদিকে হচ্ছে 7 আর 5। তো বলে দিলাম কয়টুক জায়গার মধ্যে আমাদের ফেসটা হবে। তো এবার আমি চোখ থেকে স্টার্ট করছি। প্রথমে আমি বাচকটা আঁকছি। তো বাচকটা কোথায় হচ্ছে? বাচকটা 5 নাম্বার ঘর থেকে 6 নাম্বার ঘরের দিকে যাবে আর ওপর থেকে 9 নাম্বার ঘরে হবে। তো দেখো কিভাবে করছি। এখান থেকে একটা হালকা কার্ভ, আর এই কার্ভটা মধ্যে মণি লাগিয়ে আমার চোখটা হয়ে গেল। তারপর আইব্রোটাও করে নিচ্ছি। এবার আমরা ডান চোখটা করব। তো ডান চোখটা কোথায় হচ্ছে? ডান চোখটা 8 নাম্বার আর 5 নাম্বার ঘরে হচ্ছে। 8 নাম্বার ঘরের প্রায় মাঝখান থেকে কোথায় যাচ্ছে? 7 নাম্বার ঘরের দিকে যাচ্ছে, আর সেখান থেকে ক্রিজ লাইনটা হবে, ক্রিজ লাইনটা হয়ে মিলে যাচ্ছে। তারপর দেখো আমি আইবলটা করে নিচ্ছি। আইবলটা কোথায় হচ্ছে? আইবলটা 7 নাম্বার ঘরের যে দাগটা রয়েছে সেই দাগটা থেকে আইবলটা হবে। আর যেহেতু শিব ঠাকুরটা পার্বতী মায়ের দিকে তাকিয়ে আছে সেই জন্য আমি ওইভাবেই চোখটা আঁকছি। তো দেখো আমার চোখ আঁকা হয়ে গেল। এবার আইব্রোটা করে নিচ্ছি একইভাবে। তো একইভাবে আইব্রোটা করে নিলাম। এবার আমরা নাকটা আঁকবো। নাকটা হবে 6 নাম্বার ঘরের নিচের দাগে। তো দেখো কিভাবে করছি। ধীরে ধীরে উপরের দিকে উঠছে, এখানে একটা কার্ভ হলো, তারপর এখানে নিচের দিকে হালকা রাউন্ড হয়ে এই দাগের মধ্যে হালকা কার্ভ হলো। এখান থেকে একটা উপরের দিকে কার্ভ, এখান থেকে উপরের দিকে কার্ভ। এবার এখানে একটা স্ল্যান্টিং লাইন, এরকম বাঁকা করে দুই পাশে দুটো স্ল্যান্টিং লাইন, তারপর উপরের দিকে দুটো স্ল্যান্টিং লাইন, এর মাঝে হালকা শেড দিয়ে আমরা নাকটাকে বোঝাবো। তো দেখো নাকটা হয়ে গেল। এবার ঠোঁটটা আঁকবো। তো তোমরা দেখো কিভাবে আমি করছি। এইভাবেই একইভাবে আগের মতো দেখে দেখে তোমরা করে নাও। তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তো
তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলেও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারো। তো তোমরা দেখো আমি কিভাবে করছি, আমার মতো করেই দেখে দেখে ধীরে ধীরে তোমরা করে নাও। তো আমি তো বলে দেখিয়েছিলাম কইটুকুর মধ্যে আমার ফেসটা হবে। তো চলো এখন ফেসের আউটলাইনটা করে নিই। এখান দিয়ে চুল হচ্ছে, তারপর এদিকে যাচ্ছে কোথায়, এদিকে যাচ্ছে এইভাবে চুল হয়ে। তো আর বেশি কথা বাড়াবো না, তো তোমরা দেখো কিভাবে আমি করছি, তোমরা ওইভাবে করে যাও।